গুড মর্নিং। তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব, তার জন্য আমার লাগবে হচ্ছে এই ধরনের কাতলা মাছের পেটি। এটা তোমরা কাতলা মাছ বা রুই মাছের পেটি দিয়ে করতে পারো, কিন্তু এই পেটি পিসই লাগবে। দেখো প্রচন্ড ঠান্ডা, আমি এই জন্য বার করে রেখেছি। তোমাদের প্রথমেই বলি, এই রান্নাটা আমি ফেসবুক থেকে দেখেছি, আমার দারুণ লেগেছে, তো আমি ভাবলাম একটু করি। আর আমার খুব প্রিয় খাবার। আর ততক্ষণ আমি একটু চুলে শ্যাম্পু ট্যাম্পু করে আসি, এটা ভিজুক। মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার এটা জল দিয়ে ভালো করে সেদ্ধ করতে বসালাম। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এই কাঁটাগুলো না জাস্ট ধরে ধরে এই যে এরকম প্লেটে রাখবো, এগুলো এইভাবে পার করে নেবো। এই যে দেখো, জাস্ট কাঁটাগুলো এভাবে ছাড়িয়ে নেবো। এই যে বড় বড় কাঁটা, তো এগুলো জাস্ট ধরে ধরে বার করে নেবো। আর এই যে উপরের ছালটা আছে, এটা ফেলে দেবো। ছাল আদা রসুন ধনে পাতাটা মিক্সিতে একটু মিক্স করে নেবো। আমার দুটো মাছ, তাই আমি অল্প পরিমাণ নিয়েছি। তোমরা বেশি মাছের করলে কিন্তু একটু বেশি পরিমাণ নিতে পারো। এইখানটা এটা একটু ভেঙে গেছে, কারণ আমি চেক করছিলাম ভালো করে কাটা আছে কিনা। আমি তাই ভাবছি যেটা হাফ হাফ করে ভেঙেই করব, কারণ যাতে ভেতরে কাঁটা না থাকে, তাহলেও টেস্টি হবে। এই দেখো, এটা মিক্স করে নিয়েছি। আর তোমাদের একটা কথা বলি, এই দেখো আমি মাছগুলো না এইভাবে কাটলাম। লম্বা লম্বা রাখলে কি হচ্ছে, আমি দেখলাম হাত দিয়ে, বুঝতে পারছি না, কিন্তু একটা দুটো কাঁটা ছিল। এই যে কাঁটাটা কিন্তু বেরিয়েছে। বরং যারা আমার মতন রান্নায়, মানে অতটা রান্নায় পটু নয়, তারা কিন্তু একটু পিসই করে নিও। দেখো, নাহলে মুখে কাঁটা পড়লে বাচ্চারা যদি খায় মুশকিল হয়ে যাবে। আমি এরকম চৌকো চৌকো করে নিয়েছি, সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এটা ফিশ ওল্ডির মতন হবে। সামান্য নুন দেবো, কারণ আমি মাছে কিন্তু ভালো মতো নুন মাখিয়েছিলাম। এর মধ্যে একটু লেবু দেবো, একটু গোলমরিচও দিলাম। আমি একটু অরিগ্যানো দেব টেস্টের জন্য, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, সেটা অপশনাল। আমার ভালো লাগে তাই আমি দেব। চিলি ফ্লেক্স অল্প দেবো, অল্প। একটু বেসন দেবো, এই যে বেসন ঢেলে নিয়েছি। একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দেবো, এই যে সামান্য দেবো, বেশি না। দিয়ে এটা অল্প জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি ফেসবুকে যে রান্নাটা দেখেছিলাম, তার থেকে হয়তো এটা একটু ডিফারেন্ট, হয়তো না অনেকটাই ডিফারেন্ট, কারণ উনি যথেষ্ট ভালো রান্না করেন, আমার মতো বাজে রান্না নয়, কিন্তু আমি ট্রাই করছি। এই যে ভালো করে লিকুইডটা করে নেব। নিয়ে আমি একটা কাজ করব, এই যে মাছের পিসগুলো, এগুলো একটু ডুবিয়ে রাখবো, যাতে ভালো করে ম্যারিনেটটা হয়ে যায়। এই যে গায়ে যেন লেগে যায়, একটু এভাবে দিয়ে এটা এভাবে একটু ভিজিয়ে দিলাম। আমি ততক্ষণ রেডি হয়ে জিমে যাব, এটা ততক্ষণ ভিজুক। থেকে জাস্ট এলাম, এই যে এগুলো ম্যারিনেট করে গেছিলাম, তো এবার এগুলো জাস্ট ভেজে নেবো। কড়াতে হোয়াইট অয়েল দিয়ে নিয়ে গরম হয়ে গেছে, আস্তে করে ছেড়ে দেবো। এই যে আমি যদিও হাফ পোড়ানোর মাছটা, জানো তো, আমার হাত পায়ে প্রচণ্ড তেল ছিটে আসে, তোমরা সেটা দেখেওছো অনেকবার। আমার বাড়িতে তো ভেটকি মাছ থাকে না, আর রুই কাতলা থাকে, তো সেটা দিয়ে যখন হয়ে যায় বেশ ভালোই লাগে। আর এটা কিন্তু চপ না, এটা ওই ফিশ ওল্ডি এরকমই খেতে লাগবে। দেখতে তো বেশ ইয়াম্মি লাগছে। টিস্যু পেপারের ওপরই রেখেছি, যাতে এক্সট্রা অয়েলগুলো সোক করে নেয়। আমার ফিশ ওল্ডি রেডি। আমি একটু মেয়োনিজ আর একটু সস নিয়েছি। 8টা বাজতে 10, সৌরভ এখনো বাড়ি ফেরেনি, 7টা 40-এ বেরিয়েছে। তো এই জন্য কি বলতো, ব্লগ কি করব বুঝতেই পারি না। আমার ক্রিয়েটিভ কাজ এরকম ছোটোখাটো রান্না, সেটাই করতে পারবো, কারণ সৌরভও ভীষণ ব্যস্ত, তিতলি তো আরও ব্যস্ত, সৌরভের থেকেও তিতলি বেশি ব্যস্ত। মানে আমরা হাঁ করে বসে থাকি তিতলির সাথে কখন কথা হবে, তাই জন্য হয়তো ফ্যামিলি ব্লগটা ঠিকমতো হচ্ছে না।
আর আমি তোমাদের এমনি এমনি দেখিয়ে সময় নষ্ট করতে চাই না, বক বক করবো না। এই রান্নাটা তোমরা করতে পারো, আমি খেয়ে বলছি কেমন হয়েছে। আমি কিন্তু একটু মেয়োনিজ দিয়েই খাবো। এই দেখো ভেতরে পুরো এরকম মাছ, বিশ্বাস করো অসাধারণ হয়েছে। যদি বাজে হতো আমি তোমাদের বলে দিতাম যে খুব বাজে করো না, কারণ আমার রান্না বাজে হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বাট অসাধারণ হয়েছে, অসাধারণ। মাছটা দেখতে পাচ্ছ ভেতরে, ফিশ ওনলি দুর্ধর্ষ হয়েছে। একটু না বাটার ফিশও খেতে হয়েছে জানো তো, কিন্তু আমি এক ফোঁটাও বাটার দিইনি। আর রুই কাতলা মাছ বলো বাড়িতে সবসময় অ্যাভেলেবেল, বাচ্চাদেরও কিন্তু করে দিতে পারো। যে বাচ্চারা মাছ খেতে ভালোবাসে না তারাও গপ গপ করে মাছ খাবে। ভিডিওটা খেতে খেতেই শেষ করছি। যদি পরিবার.com-এর কিছু তোমাদের ভালো লেগে থাকে তবেই তোমরা সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ারও তোমরা ভালো লাগলে তবেই করো। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব দামি।